সুন্দর একটা ছবি উঠছে না একদম বাড়িতে তো মনে হয় চাচি দেখবো টিভিতে, তাই না? আচ্ছা, কি বাজার করলেন? হ্যাঁ, ফেসবুকে নিলাম, ফেসবুকে দিব, ইউটিউবে দিব। কি বাজার করলেন? বাজারে যাও, কি কিনলাম? আদা আর কাঁচামরিচ। আদা আর কাঁচামরিচ না? আর আলহামদুলিল্লাহ। কি বাজার করলেন নাকি? বাজার কিছু করছি, ওই পয়সা আছে। আচ্ছা, এই বাজারটা কত বছর বয়স হবে আনুমানিক? এই বাজারটার বয়স অনুমান আমি বলতে পারলাম না সঠিক। 70 বছরের বেশি হবে? হ্যাঁ, তা তো হবেই। ভালো আছেন না? কি নিয়ে আসছেন আজকে? কালা শাকি খালি কালা শাক, শুধু এই কালা শাক নিয়ে আসছেন? এই কালা শাক কেজি বিক্রি করতেছেন? কেজি কত করে কেজি? 60 টাকা কেজি না? এটা 250 টাকা। দাম একটু বাড়ছে না? 4 কেজি না? একটাই 4 কেজি মিনার কাপ। তারপরে এটা তো বিকেট না? বিকেট মাছ, মোটামুটি অনেক মাছের পলসা নিয়ে বসে আছেন ভাই। তো এই যে মিনার কাপটা কত করে চাইতেছেন কেজি? 400 টাকা কিলো। জামালপুর জেলা মেলান্দহ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত হাজরাবাড়ি পৌর বাজার। পাখির চোখে তাকালে চোখে পড়ে ব্যস্ত অথচ সিমসিম একটি জনপদ, যেখানে প্রতিদিনের জীবনযাত্রা আর ব্যবসা বাণিজ্য মিলেমিশে এক অনন্য পরিবেশ তৈরি করেছে। সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গেই বাজারে শুরু হয় কোলাহল। সারি সারি টিনের চালা দোকান, কাঁচা সবজি, টাটকা মাছ, ফলমূল আর নিত্য প্রয়োজনীয় পণ্যের ভিড়ে বাজারটি হয়ে ওঠে প্রাণবন্ত। গ্রামের মানুষ থেকে শুরু করে পৌর এলাকার বাসিন্দারা সবারই মিলন মেলা যেন এই হাজরাবাড়ি বাজার। বাজারের ভিতর দিয়ে চলাচল করে অটো, সিএনজি আর মানুষের ব্যস্ত পদচারণা। জানান দেয় এটি শুধু একটি বাজারই নয়, বরং পৌর অর্থনীতির হৃদয়ের স্পন্দন। চারপাশে রাস্তা ধরে দোকানপাট গড়ে ওঠা বাজারটি দিনে দিনে আর বিস্তীর্ণ ও আধুনিক হয়ে উঠছে। গ্রামের সৌন্দর্য আর নগর জীবনের ছোঁয়া এই দুইয়ের মিলনবন্ধনই হাজরাবাড়ি পৌরসভা বাজার আজ মেলান্দহ উপজেলার একটি গুরুত্বপূর্ণ পরিচিত নাম। এই বাজার ঘিরেই গড়ে উঠেছে মানুষের স্বপ্ন, জীবিকা আর প্রতিদিনের গল্প। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাহিদ রনি। আজকে আবার আপনাদের সাথে চলে আসছি নতুন একটা বাজারের ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি চলে এসেছি জামালপুর জেলা মেলান্দহ উপজেলা হাজরাবাড়ি পৌরসভায় যে বাজারটি আছে সেই বাজারে। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই হাজরাবাড়ি বাজারে যে কাঁচা সবজি থেকে শুরু করে সকল কিছুই কিন্তু পাওয়া যায় এই বাজারে। তো সকল কিছুই তুলে ধরার চেষ্টা করব এবং দেখাবো এই গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি সহ এবং কত দূর দূরান্ত থেকে এই বাজারটিতে লোকজন আসে হাট বাজার করতে। তো সকল কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো দর্শক, এখন আমি আছি এই হাজরাবাড়ি বাজারের যেই কাঁচা সবজির বাজার আছে সেই কাঁচা সবজির বাজারে। তো আপনাদের বরাবরের মতো দেখাবো যে কাঁচা সবজির বাজারে কি পরিমাণ কাঁচা সবজি উঠেছে এবং কত দূর দূরান্ত থেকে লোকজন আসছে এই কাঁচা সবজির বাজারে বাজার করতে। সকল কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এই বাজারটি কিন্তু অনেক বড় একটি বাজার, খুবই প্রসিদ্ধ এবং অনেক বড় একটি বাজার। গ্রামগঞ্জের বাজারগুলো অনেক বড়ই হয়ে থাকে। সম্ভবত এটি যেহেতু হাজরাবাড়ি পৌরসভা এলাকার ভিতরে অবস্থান, একদম শহরের ভিতরে, খুবই বড় একটি বাজার। লোকজনের আনাগোনাও কিন্তু প্রচুর পরিমাণে লোকজনের আনাগোনা, অনেক লোকজনে কিন্তু দেখতে পাচ্ছি। আর এসেছি আজকে আবার হাজরাবাড়ি পৌরসভা জামালপুর মেলান্দহ উপজেলায়। তো দেখতেই পাচ্ছেন আমি এখন অবস্থান করছি হাজরাবাড়ি বাজারে। বাজারে দেখেন দুই পাশেই কিন্তু কাঁচা সবজির বাজার। আজকে হচ্ছে হাটের বার, মঙ্গলবার করে এখানে সাপ্তাহিক হাট বসে। এই যে হাটে লোকজন কিন্তু আস্তে আস্তে চলে আসছে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে। আর দুই পাশেই কিন্তু সারি সারিবদ্ধভাবে মানুষও কিন্তু আসতে শুরু করেছে। আর এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন সেই দোকানগুলোতে যারা সবজি বিক্রেতা আছে তারা তাদের কাঙ্ক্ষিত সবজিগুলো নিয়ে পলসা সাজিয়ে বসতে শুরু করেছে। তো মূলত এই বাজারটি একদম গ্রামীণ পরিবেশে গড়ে ওঠা একটি বাজার, যেহেতু এখান থেকে একদম চরাঞ্চল খুবই কাছে। আর বিশেষ করে এই যে ভিডিও করতেছি,
আর এখানে আপনারা জানেন যে যেহেতু মেলান্দা উপজেলা, এখানে চরাঞ্চল বেশি, আর এখানে চরাঞ্চলে কিন্তু উৎপন্ন হয় এই সব কৃষি পণ্যগুলো, সেই কৃষি পণ্যগুলোই কিন্তু বিক্রি করা হয় এই হাটটিতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দুই পাশে কিন্তু সারি সারিবদ্ধভাবে লোকজন বসে আছে তাদের কাঙ্ক্ষিত সেই সবজিগুলো নিয়ে। আপনাদের দেখানোর চেষ্টা করব এই বাজারটির কি পরিমাণ কাঁচা সবজিগুলো উঠেছে। তো বরাবর মতো আমি আমার ভিডিওতে যেমন আপনাদের দেখাই যে লোকজন কত দূর থেকে এই কাঁচা সবজিগুলো কিনতে আসে এবং দরদামগুলো সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। পাশাপাশি বাজারটি দেখেন, এই সাইডটা একদম খোলা আকাশের নিচে লোকজন তাদের কাঙ্ক্ষিত সবজিগুলো নিয়ে পলসা সাজিয়ে কিন্তু বসে আছে। কেউ বা তাদের সবজিগুলো সুন্দর করে পরিষ্কার করছে পানি দিয়ে। দুই ধারেই এই যে এরকম লোকজন অনেকেই কিনতেও আসছে সবজিগুলো। ছোট ছোট বাচ্চারাও কিন্তু আসতে শুরু করেছে তাদের মা বাবার হাত ধরে। এই যে এটাই হচ্ছে বাজারের একদম মূল চিত্র। হ্যাঁ, তো এখানে আপনাদের এই পাশেই হার্ডওয়্যারের দোকান থেকে শুরু করে একদম গ্রামীণ পরিবেশ। আর সোজা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে একদম গ্রামের মেঠো পথ চলে গেছে। আর এই সাইডে হচ্ছে মার্কেট। বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু বাজারে লোকজনের আনাগোনা হচ্ছে, অনেক লোকজন আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আল্লাহ রাখছে ভাই। ভালো আমার আছেন? ছবি তুলে নেন, সুন্দর একটা ছবি উঠছে। সুন্দর একটা ছবি উঠছে না? একদম বাড়িতে তো মনে হয় চাচি দেখবো টিভিতে, তাই না? আচ্ছা, কি বাজার করলেন? তুলে নিলেন হ্যাঁ, ফেসবুকে নিলাম, ফেসবুকে দিব, ইউটিউবে দিব। কি বাজার করলেন? বাজারে যাও, কিনলাম আদা আর কাঁচামরিচ। আদা আর কাঁচামরিচ না? জি। আর কাঁচা সবজি কিনেন নাই? না কাঁচা সবজি কিনতে হবে না? না কিনবো না। কাঁচা সবজি কিনবেন না। আদা কত করে পড়লো? আদা নিলাম 40 টাকা পোয়া। এক পোয়া 40 টাকা না? আর কাঁচামরিচ? কাঁচামরিচ কত করে বললো? কাঁচামরিচ কাঁচামরিচ কিনলাম 80 টাকা কেজি। 80 টাকা কেজি না? তো মাছ কিনা হয় নাই? মাছ কিনবেন না? মাছ কিনা, শুধু এই দুইটা জিনিসই কিনতে আসছেন। আচ্ছা, যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি বাজার করলেন নাকি? বাজার কিছু করছি আর কি, ওই পয়সা আছে আর কি। আচ্ছা, এই বাজারটা কত বছর বয়স হবে আনুমানিক? এই বাজারটার বয়স অনুমান আমি বলতে পারলাম না সঠিক। 70 বছরের বেশি হবে? হ্যাঁ, তা তো হবেই। তা হবে না? তো বাজারের জাঁকজমক কি আগের থেকে বাড়ছে না কমছে? আগের চেয়ে বাড়ছেই তো। আগের থেকে বাড়ছে না? তো মোটামুটি এখন দোকানপাটও বেশি হয়েছে চতুর্দিক দিয়ে। তো মূলত এই হাজরাবাড়ি পৌরসভাটা কত সালে প্রতিষ্ঠা হয়েছে বলতে পারবেন? হ্যাঁ, এরকমই 15। 2016 সালে। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, হাজরাবাড়ি পৌরসভাটা 2016 সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই মোটামুটি এখানে অনেক উন্নয়নের ছোঁয়া লক্ষ্য করা যায়, তাই না? পৌরসভার এই বাজারটার বয়স কত হবে বলতে পারবেন? পাকিস্তান হ্যাঁ, পাকিস্তানের সময় পাকিস্তানের সময়। পাকিস্তানের ব্রিটিশের সাথে পাকিস্তানের চলছে। আচ্ছা, কি নিলেন আপনি? সিম কত করে কেজি রাখলো? এগুলা 20 টাকা, অন্যগুলো 40 টাকা। মানে এটা একটু ওই যে ইয়ের এটা হাইব্রিড। হাইব্রিড না? তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন দুই পাশেই কিন্তু লোকজন আছে, মুরব্বী। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আল্লাহ রেখে ভালাই। ভালো আছেন না? কি নিয়ে আসছেন আজকে? শাক কালা শাকি খালি। কালাই শাক, শুধু এই কালাই শাকই নিয়ে আসছেন? এই কালাই শাক কেজি বিক্রি করতেছেন? কেজি কত করে কেজি? 60 টাকা কেজি না? আর এই যে এটা কি শাক? এটা নোনা শাক। নুনটা শাক। দর্শক দেখেন, এটা হচ্ছে এই যে নুনটা শাক। এটা তারি কত করে? এটা 5 টাকা তারি। আর ওই যে লাল শাক কত করে? ওটা 5 টাকা। শুধু শাকই নিয়ে আসেন। আপনার চাষাবাদের না? যাই হোক, এবার কি লাগাইছেন খেতে? বাগুন ঠাগুন মোষ মরিচ এগুলো কি সব বিক্রি হয়ে গেছে নাকি উঠাইতেছেন? উঠতেছে ব্যস্ত আছে। বেগুন কতটুক জায়গায় লাগাইছিলেন? 5 করা। 5 করা। মোটামুটি কি লাভ হয়েছে নাকি লস? এই বন্ধ নদী আছে না হয় নাই। এমন তো লাভ হয় না। মোটামুটি তো এই যে আবার কাঁচা সবজির দামগুলো বাড়তেছে না? বাড়তেছে। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে আছে বেগুন, একদম সাদা বেগুন। সাদা বেগুন এটা কেজি কত করে বিক্রি করতেছেন? 30 টাকা। কম নাই? তো দর্শক, দেখতেই পাচ্ছেন বেলা বাড়ার সাথে সাথে কিন্তু লোকজনের সমাগম কিন্তু বাড়ছে এবং অনেক লোকজনে কিন্তু চলে আসছে। দুই পাশেই কিন্তু দেখেন যে সারি সারিবদ্ধভাবে লোকজন তাদের কাঙ্ক্ষিত যে সবজিগুলো আছে সেই কাঁচা সবজিগুলো নিয়ে বসে আছে। আর আমার ঠিক বাম পাশেই দেখতে পাচ্ছি যে শুকনা মরিচ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন না? শুকনা মরিচ এই যেটা কত করে বিক্রি করতেছেন? এটা
250 টাকা, দাম একটু বাড়ছে না? আর এই যে এটা সবই 250। এটা কি দেশিটা নাকি? দেশিটা। কিছুদিন আগে তো একবারে মানে অবস্থা খুব খারাপ ছিল বাজারের। আপনি মূলত এই ব্যবসায়ী করেন তো, এবার যারা যারা তো মরিচ স্টক করছিল তাদের অবস্থা খুব খারাপ, তাই না? আগে তো একবারে আরে বয়ে গেছিল, এখন মোটামুটি মোটামুটি। তো যাই হোক, আপনার মতো আমি কিছু মরিচ কিনছিলাম কিন্তু দাম পাই নাই। যাই হোক, এই যে মোটামুটি অনেকগুলাই মরিচ। এই মরিচগুলা আপনি কি আগে কিনে রাখছিলেন নাকি? আগে কিনা এগুলা কিনছিলেন কোথা থেকে? এগুলো 7,700 টাকা কিনা। 7,700 টাকা কিনা, তাই না? এই মরিচগুলা কিনে নিয়ে আসছিলেন কোথা থেকে? এলাকায় তুমি এলাকা থেকে না? তো মূলত রমজান পর্যন্ত যদি দাম বাড়ে তাহলে মোটামুটি ভালো একটা পারবো 10, 11, 12 যাইতে পারে। 10, 11, 12 যাইতে পারে না? যেহেতু কিছুদিন আগে একদম অবস্থা খারাপ ছিল। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে সারি সারিবদ্ধভাবে নিয়ে কিন্তু বসে আছে কাঁচা শুকনা মরিচগুলো। আপনি আজকে কত মন মরিচ নিয়ে আসছেন? আজকে মরিচ কিনছি 3 মণ। 3 মন? 3 মন কিনছেন। এগুলা কিনে নিয়ে আসেন কোথা থেকে? এলে নিয়ে আইছি আপনার ইয়ে থনে, আদ্রা থনে। আদ্রা থেকে না? হ্যাঁ আদ্রা। 3 মন। মোটামুটি যে মরিচগুলো এখানে দেখতে পাচ্ছি মোটামুটি সবগুলা কি বিক্রি হবে? হ্যাঁ সব বিক্রি হবে। সব আজকে বিক্রি হয়ে যাবে না? হ্যাঁ সব বিক্রি হবে। আবার কালকে কোন হাটে যাবেন? কালকে কোনো হাট নাই, কিন্তু তারপরের দিন হাট আছে। তারপরের দিন কোথায় হাট? তারপরের দিন এই বাজারই। এই বাজারই না? জি, জি, আবার জি। এই বাজারই বলছেন হ্যাঁ না? তারপর হবো গাজীপুর বাজারও। গাজীপুর বাজারে। তো মূলত গাজীপুর তো মরিচের জন্য অনেক বিখ্যাত একটা বাজার। হ্যাঁ আজকে বেশি আসছে না? তো ওইখান থেকেই তো মোটামুটি ওই যে জামালপুর থেকে আমরা বড় বাজার আজকে 10,000 করে বেচে যাই। 10,000 করে না? জি 10,000 বেচছি আমি। 10,000 করে বিক্রি হয়েছে। দিয়ে দাও না। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন। আর এই যে এই সাইডে কিন্তু আছে কাঁচামরিচ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? কাঁচামরিচ কত করে বিক্রি করতেছেন কেজি? কেজি হলো 120। 120। এটা মানে আপনি কত কেজি নিয়ে আসেন আজকে? না আমার আছে 17 কেজি। এগুলা তো কিনে নিয়ে আসেন নাকি নিজের চাষাবাদে? নিজের টালেন না? 120 টাকা করে বিক্রি হচ্ছে। মোটামুটি কি তাতে ফলন মোটামুটি ভালো হয়েছে? ফলন তেমন এটা না, মানে গাছ মরে গেছে, অনেক গাছ মরে গেছে। তাতে তো লাভ মোটামুটি থাকবে না? আশা করা যায়, আশা আরো করা সময় আছে তো। আচ্ছা, তো আর কি কি লাগাইছেন এবার? আর কিছু করিনি, শুধু মরিচই না? মরিচ। শুধু মরিচই লাগানো হয়েছে। আর এই যে বাজারে দেখতে পাচ্ছেন অনেক ধরনের কাঁচা সবজি থেকে শুরু করে সকল কিছুই কিন্তু আছে। লোকজন কিন্তু আসছে বাজারটিতে তাদের কাঙ্ক্ষিত জিনিসগুলো কেনার জন্য। তারই কত করে বিক্রি করতেছেন? 5 টাকা। 10 টাকা, দুইটা 10 টাকা না? জি। যাই হোক, আর ওই যে ওইটা কি? ওইটা ওই যে পালন শাক পালন শাক কত করে বিক্রি করছে? 10 টাকা করে। প্রতি তারি 10 টাকা। এলাই নিলে 5 টাকা। বাতি আছে গা কোনটা বাতি হয়েছে রে? বাতি হয়েছে, ওই বাতি হয়েছে, ওই যে আর যে 2 টাকা পাইছি রে। মুলি এগুলো কি পিস বিক্রি করতেছেন? প্রতি পিস কত করে? 10 টাকা। এগুলা কি আপনি নিজে চাষাবাদ করছেন? কতটুকু জায়গায় লাগাইছেন এবার মুলি? মুইলে লাগাছিলাম আলু 26-17 26% আলু লাগাইছিলেন? আলু মার খাইছি তো কিছু, মানে খুব বীজ দিছিলাম। মানে যে ফাঁকে ফাঁকে এগুলো বীজ দেওয়ার পরে পরে এই মূলাগুলো হয়েছে। মোটামুটি অনেক বড় বড় এই মূলা। প্রতি পিস কত করে বললেন? 10 টাকা বেচতাছি। 10 টাকা। আর হালি দিলে 31 টাকা। হালি নিলে 30 টাকা না? হ্যাঁ। আর এই যে কত কাঁচামরিচ? কাঁচামরিচ এটা ওয়া 30, খুচরা 1 কেজি দিলে 100। 1 কেজি নিলে 100 না? মোটামুটি দাম আগের থেকে একটু কমছে না? একটু কমছে। যাই হোক, বেগুনও কি আপনারই? বেগুন আপনার? আসসালামু আলাইকুম। বেগুন কত করে বিক্রি করছেন? 40-50। 40-50 না? হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন মোটামুটি আগের থেকে একটু আবার দাম কমতে শুরু করছে। কিছুদিন আগে দাম মোটামুটি বাড়ছিল, বাড়ার ফলে কিন্তু বাজারের লোকজনের আবার কাঁচা সবজি চাহিদা বাড়ছিল। আস্তে আস্তে যত জিনিসের দাম কমবে তত কাঁচা সবজির মানে লোকজনের চাহিদা তত কমতে থাকবে। কফি কি আপনি নিয়ে আসছেন? কফি কেজি ভাবে কি হচ্ছে নাকি? পিস ভাব কত করে এটা? নিলে 30 টাকা ধরা দেবো না? আগের থেকে দাম একটু বাড়ছে না মনে হয়? এই শীতের কারণে না? শীত পড়ছিল বেশি, আগের থেকে একটু কাঁচা সবজির দাম বাড়ছে মোটামুটি। এই যে দেখছেন দুই পাশেই লোকজন তাদের কাঙ্ক্ষিত সেই সবজিগুলো নিয়ে কিন্তু বসে আছে। আর এই যে এই পাশে সিম কত করে বিক্রি করতেছ তুমি? 40 টাকা। এটা তোমাদের গাছের নাকি কিনছ? লেখাপড়া করো না?
কিসে পড়ো তুমি? ভর্তি হয় নাই, ভর্তি হবো কিসে ভর্তি হবা? 9-এ। 9-এ? ও আচ্ছা, তো মানে আজকে তুমি কি প্রতিদিনই বাজারে বসো? তাহলে স্কুলে কেমনে যাও? ভর্তি হয় নাই, মাদ্রাসা পড়ছি। মাদ্রাসা পড়ছো না? তোমার আব্বু কি করে? ব্যবসা করে। তোমার আব্বুর সাথে কি তোমার আব্বুর একটু সাহায্য করো? আচ্ছা ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন, আর এই যে ধনিয়া পাতা এটা কত করে বিক্রি করতেছো? এটা 10 টাকা। এনে কতটুকু আছে? মাফা নাই না? আচ্ছা ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি বাজার একদম জমে উঠেছে। গ্রামীণ বাজারগুলো একদম প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা এই বাজার খুবই সুন্দর দেখতে, কিন্তু দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন না? অনেকগুলো তো আলু উঠাইছেন দেখা যাইতেছে। গাজর আপনারই? আচ্ছা, আলু এই যে এটা কত করে বিক্রি হচ্ছে ভাই? 50 বিক্রি হইতে। এটা 50 না? আর এই যে এটা? এটা 40। এটা 40। আর এই যে এটা কত? ওটাও 50। ওইটাও 50। গাজর কত করে বিক্রি করছেন কেজি? গাজর বর্তমানে বিক্রি করতেছি 30 টাকা করে। 30 টাকা করে। আজকে টোটাল কত মন মাল নিয়ে আসছেন? প্রায় হবো 3-4 মনের মতো। 3-4 মনের মতো। এইগুলা কোথা থেকে কিনে নিয়ে আসেন সবগুলা? এগুলা মনে করেন বিভিন্ন ধরনের, মনে করেন আড়ত আছে, প্লাস বিভিন্ন জায়গা থেকে মাল নিয়ে আসে, চর থেকে। একদম চর থেকে, ক্ষেত থেকে নিয়ে আসা হয় না? নিয়ে আসার পরে আমরা কিনে নেই, অথবা তারাও বসে থেকে বিক্রি করে, আমরা আড়ত থেকেও কিছু নেই, ওদের কাছ থেকে কিছু নেই। তাতে বেচা কিনি কেমন ভাই? বেচা কিনি বর্তমানে খুব কম, বেচা কিনি নাই বললেই চলে। এই যে দেখেন ফাঁকা বসে আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি বাজারের অবস্থান। এই বাজারে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। আর এই যেখানে টমেটো থেকে শুরু করে অনেক কিছুই আছে। কাঁচা টমেটো কত করে বিক্রি করতেছেন? এটা এটা বিক্রি করতে 40 টাকা কেজি। 40 টাকা। আর এই যে পাকাটা কত বিক্রি হচ্ছে? পাকাটা তো আমি বলতে পারলাম না। পাকাটা 60 টাকা না? 60 টাকা। পাকাটা 60 টাকা। আজকে টোটাল কত মন মাল নিয়ে আসেন সব মিলে? মাল আনো হিসাব করে হারি নেই। এই যে সিম নিছি 25 কেজি, বেগুন নিয়ে আসি 40 কেজি। 40 কেজি। 40 কেজি না? আর পাতা নিয়ে আসি 10 কেজি, মরিচ নিয়ে আসি 5 কেজি। আচ্ছা যাক, এই মোটামুটি সবগুলা বিক্রি হবে না? হ্যাঁ, মোটামুটি চেষ্টা করবো। যদি মনে করেন যে আমদানি আবার লাগতে হলে বেশি, তো কিছু থাকতেও পারে। তো যাই হোক, কিছু থাকতে পারে, আর মোটামুটি সবগুলাই বিক্রি হয়ে যাবে। দুই পাশেই কিন্তু সারি সারিবদ্ধভাবে লোকজন বসে আছে তাদের কাঙ্ক্ষিত সেই কাঁচা সবজিগুলো নিয়ে। আর এই হাজরাবাড়ি বাজারের দেখেন, এই যে দৈনিক যে বাজারটা বসে, সেই বাজারে মূলত বাজারটি খুবই সরগরম এবং অনেক বড় একটি বাজার। দুই পাশেই কিন্তু অনেক সারিবদ্ধভাবে দোকানে পলসা সাজিয়ে নিয়ে বসে আছে লোকজন। তো আমরা এখন আপনাদের নিয়ে যাব এই মাছের বাজারে। তো দেখানোর চেষ্টা করব এখানে কি পরিমাণ মাছ উঠেছে এবং কি কি মাছ এই বাজার থেকে লোকজন কিনে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন মোটামুটি বাজারটি অনেক সরগরম, আর দুই পাশেই মাছ নিয়ে বসে আছে এখানকার মাছ বিক্রেতারা। দেখেন এই যে অনেক মাছ, আর বেলা বাড়ার সাথে সাথেও মোটামুটি মাছের আমদানি আরও বেশি হবে। এখানে বাজারটি কিন্তু সবসময় গ্রামীণ যে বাজারগুলো আছে সেই বাজারগুলো সন্ধ্যার দিক দিয়ে কিন্তু জমে। এই যে দেখেন দুই পাশেই কিন্তু মাছ নিয়ে বসে আছে লোকজন, আর পাশাপাশি কিন্তু অনেক লোকজনও আসছে। তো এই যে দেখেন এখানে ভ্যান গাড়ি করে মাছ কিন্তু নামানো হচ্ছে। মাছগুলো নামানো হচ্ছে বিক্রি করার জন্য। আর বিভিন্ন আড়ত থেকে এবং পুকুর থেকে এবং বড় বড় ফিশারি থেকে মাছগুলো কিন্তু নিয়ে আসা হয় এই বাজারে বিক্রির জন্য। এই যে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মাছ এখানে নামানো হচ্ছে। আর এই যে পাঙ্গাস থেকে শুরু করে মোটামুটি সকল ধরনের মাছেরই কিন্তু সমাহার, আর সকল ধরনের মাছ নিয়ে কিন্তু বসে আছে লোকজন। আর এই সাইডে ওই যে নদীর ছোট ছোট মাছ, পাবদা থেকে শুরু করে এই যে বড় বড় পুঁটি মাছ, হ্যাঁ সকল মাছই কিন্তু এই যে এখানে আছে। এই সাইডে চিংড়ি থেকে শুরু করে সকল মাছ নিয়ে বসে আছে লোকজন, আর অনেকেই মাছগুলো কিনছে। তো যেহেতু আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক বাংলাদেশ, আর এই দেশে প্রত্যেকটি গ্রামগঞ্জে ছড়িয়ে আছে অসংখ্য খাল বিল সহ নদী নালা। সেখান থেকেই মাছগুলো নিয়ে আসে বিক্রি করা হয় এরকম গ্রামীণ হাটগুলো এবং বাজারে। তো আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে কি পরিমাণ মাছ উঠেছে এবং লোকজন
কোথা থেকে এসে এখানে মাছ কিনছে এবং কত কেজি ধরে বিক্রি হচ্ছে মাছগুলো, এই যে এখানে দেখাই আপনাদের। মূলত এই যে এই সাইডে দেখেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? জি ভালো। এই যে অনেক বড় বড় মাছ দেখতে পাচ্ছি, অনেক বড় বড় মাছ, কিন্তু হ্যাঁ বড় মিনার কাপ একটা 4 কেজি না, একটাই 4 কেজি মিনার কাপ। তারপরে এটা তো বিকেট না, বিকেট মাছ। মোটামুটি অনেক মাছের পলসা নিয়ে বসে আছেন ভাই। তো এই যে মিনার কাপটা কত করে চাইতেছেন কেজি? 400 টাকা কিলো। 400 টাকা কেজি। আর এই যে বিকেট বেগুন বেশি 250, 230, 200, 250 টাকা। 250 টাকা করে। আর যে ছোট যে মাছগুলো আছে বুড়া 220, বুইটা 220 না। আজকে টোটাল কত কেজি মাছ নিয়ে আসছেন? 90 কেজি, 100 কেজি। জি। এই মাছগুলো নিয়ে আসেন কোথা থেকে আপনারা? বালিজুরি, মাদারগঞ্জ। বালিজুরি হ্যাঁ, থানার মতো। থানাপুর আড়ত থেকে নিয়ে আসা হয় না? ওইখানে আড়ত থেকে নিয়ে আসা হয়। তো এই টোটাল কত মন মাছ আছে আজকে? আজকে টোটাল বড় মাছ 4 কেজি আছে। 4 কেজি না? জি। ছোট বড় সব মিলে কতটুকু আছে? ছোট বড় মনে করেন ছোট হলো আধা কেজি, 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি, 2.5 কেজি এরকম। সব মিলে মানে কত হতে পারে? কত মন? 1 মন মাছের বেশি আছে না? 2.5 মন না? সবগুলা কি বিক্রি হবে? জি, বিক্রি হবে। সব যাও। সব বিক্রি হবে। আরো বেশি বেশি। তাই না? তো এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি লোকজন কিন্তু মাছগুলো নিয়ে বসে আছে। আর এটা কত করে ভাই? বলে 180, এটা 180 টাকা। আর এই যে এইগুলা বাটা, এইগুলা কত? ভাড়া এটা 200 বেচে 180, এটা 180, 250। 250 না। আজকে টোটাল কত কেজি মাছ নিয়ে আসছেন? আজকে মাছ নিয়ে আসছি আপনি 90 কেজি। 90 কেজি বিক্রি হবে না সব? সব আল্লাহ সে বিক্রি হয়ে যাবে, একটা থাকবে না। এই মাছগুলা তো আপনি পুকুরে চাষাবাদ করা হয় না, প্রজেক্টে? তো প্রজেক্টের মাছগুলা আড়তে নিয়ে আসো, এখান থেকে আপনারা কিনে নিয়ে আসেন। আরতনে মাদারগঞ্জ আরতনে আমরা নিয়ে বাজারে বিক্রি করি। আর মাদারগঞ্জ আড়ত থেকে আপনারা মাছ কখন কিনতে যান? আমরা যাই আপনি 12:30 দিক দিয়ে, দুপুর 12:30টার দিকে না? 12:30 দিক দিয়ে যাই, আপনি 2:30 দিক দিয়ে আসি। আড়াইটার দিকে আসেন। তো মোটামুটি সব মাছই বিক্রি হবে না? তো দর্শক দেখতেই পাচ্ছেন মোটামুটি সব মাছগুলো কিন্তু এখানে বিক্রি হয়ে যাবে। আর বাজারটিও কিন্তু অনেক সরগরম। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু মাছ আছে। এই যে এখানে একটি মাছ দেখাই। আসসালামু আলাইকুম, এটা কি মাছ? সাগরের চান্দা মাছ। সাগরের চান্দা মাছ। এটা কেজি কত করে বিক্রি হচ্ছে? আছে 250, 260, 250, 260 না? 240, আর এই যে এটা কি মাছ? 200। এটা সাগরের সুরমা মাছ করে। মানে অনেকটাই দেখতে কিন্তু বম মাছের মতো। হ্যাঁ, বম মাছ না। বম মাছের মতো। এটাও 250? এটা 200, এটা 200। আর এই যে এটা? এটা 180, এটা 200। এটা মিনি ইলিশ না? এটা মিনি ইলিশ। এটা কি মানে জাতকা ইলিশ? তো যাই হোক, মোটামুটি আপনি কি এই সামুদ্রিক মাছগুলা বিক্রি করেন? সামুদ্রিক মাছ বিক্রি করি। এগুলা মাছ নিয়ে আসা হয় কোথা থেকে? চট্টগ্রাম থেকে জামালপুর আসে, জামালপুর থেকে আমরা জামালপুর কোন জায়গা থেকে মাছগুলা নিয়ে আসেন? আহে শরীফপুর কলেস্টোর থেকে, বেলটা থেকে। ওই যে শরীফপুর, হ্যাঁ হ্যাঁ, মাছের কোলেস্টোর আছে, সেই কোলেস্টোর থেকে নিয়ে আসে। আর এই যে দর্শক আপনাদের একটু দেখাই, এখানে এই যে দেখেন, এই যে এই মাছগুলো কিন্তু একদম ফ্রিজিং করে রাখা হয়েছে, বরফ দিয়ে এই যে রাখা হয়েছে মাছগুলো। দেখেন এই যে একদম সতেজ। টোটাল আজকে সব মিলে আপনার মাছ কত মন আছে? হ্যাঁ, মাছ সব মিলে কত মন মাছ আছে? না আছে এমন 2 হবো সব। সবগুলা কি বিক্রি হবে? না, এটা 2 দিন 3 দিন লাগে। এটা 2-3 দিন লাগে না? তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন। কি কিনলেন আপনি? বাজার করলাম, বাজার করেন, মাছ কিনেন নাই? মাছ এখনো কিনি নেই, কিনবেন? কিনে নিয়ে রাখবো। কি মাছ নিবেন? তেলাপিয়া মাছ নিয়ে চাইছিলাম। তেলাপিয়া না? হ্যাঁ, তাই যে 200 টাকা, 180 টাকা দাম চা। আপনার বাসা কোথায়? বাসায় যে হ্যাঁ, তেলিপাড়া। ও আচ্ছা। এই বাজারটার বয়স কত বলতে পারবেন? বাজারে বয়স মেলা, এটা আমার বাপের আমল, দাদার আমল থাকে বাজার। এটা 100 বছরের বেশি হবে না? তো মূলত বাজারটা কি আগের থেকে জমজমাট বাড়ছে না কমছে? বাজার আগের তোনে মোটামুটি বাড়ছিল, কিন্তু এই যে কিছু ভাঙচুর হতে একটু কমছে না? কিছু কমছে। আগে গরুর বাজার ঠাজার হইতে, ছাগল আড়ি হইতে আসছিল, যা জন্মবদল একটু ভাঙচুর হয়েছে, তো আবার আস্তে আস্তে হাইরে উঠতেছে আর কি। তো ভাই আপনি কি মাছ নিলেন? পাঙ্গাস। এই যে ভাই কিন্তু দেখেন পাঙ্গাস মাছ নিল। তো মাছ কেজি কত করে বলো পাঙ্গাস? 160 টাকা। 160। তো আপনি কি মানে প্রতিদিনই বাজারে আসা হয় নাকি সপ্তাহে ঘাটে আসেন? প্রতিদিন বাজারে বাড়ি না? যাই হোক, কাঁচা সবজি কিনেন নাই? কালা সবজি কিন্তু যাইতেছে। কিনতে যাইতেছেন। এই যে
তো দেখতে পাচ্ছেন এই যেখানে অনেকগুলো মাছ নিয়ে কিন্তু বসে আছে মাছ বিক্রেতারা। তো অনেক মাছের ছড়াছড়ি। এটা সিলভার না বিকেট? সিলভার কাপ, অনেক বড় দেখতেছি। কত কেজি হবে এটা? কেজি 220। এই মাছটা কয় কেজি হবে এটা? 2.5 কেজির উপরে। তো অনেক বড় বড় মাছ দেখতেছি আপনার ওইখানে। পাঙ্গাস কত করে বিক্রি হচ্ছে? 160 টাকা। সব মিলে আজকে কত কেজি মাছ নিয়ে আসছেন? আজকে 50-55 কেজি মাছ আছে। 50-55 কেজি না? মোটামুটি সবগুলাই বিক্রি হবে না? আপনি এখানে কত বছর ধরে মাছের ব্যবসা করতেছেন? প্রায় 15 বছর। 15 বছর ধরে। তো অনেক কিছুই তো দেখলেন, তাই না? তো বাজার কি আগের থেকে জমজমাট বাড়ছে না কমছে? মোটামুটি আগে কম আছিল, মনে হয় জমতে আছে। আগে থেকে কি বেচা কিনিও বেশি? বেচাইনি বেশি আছে। বেচা কিনিও বেশি না? আগে লোক সংখ্যা কম আছিল, লোক সংখ্যা বেশি। সংখ্যা বেশি। তো এই যে দেখতেই পাচ্ছেন আগের থেকে কিন্তু এখন এই বাজারে মোটামুটি লোকজনের সমাগম বেশি হয়েছে। মুরব্বী কি মাছ কিনবার আইছেন নাকি? মাছ কিনবেন না? মাছ কিনবো না। কাঁচা সবজি কিনছেন? কাঁচা সবজি কিনে আসছে না? তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে সিলভার থেকে শুরু করে বাটা মাছ এবং এখানে আছে তেলাপিয়া। তেলাপিয়া কত করে বিক্রি করতেছেন বড় ভাই? 160। তেলাপিয়া কি আজকে এগুলো একটু ছোট মনে হইতেছে? ছোট সাইজ। ছোট সাইজ আজকে আমদানি বোধহয় ছোট সাইজ হয়েছে না? আর এই যে এখানে আছে দেখেন সিলভার কাপ, বাটা থেকে শুরু করে মোটামুটি সকল মাছই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। সিলভার কত করে বিক্রি করছেন ভাই? 160। সিলভার 160। আর বাটাগুলো? বড়া কুন্ডা বড়া ওই যে সাইজ 160, বড়া 160। 160 টাকা না? তো মূলত এই যে দুই সাইডেই কিন্তু মাছ। হ্যাঁ, ইউটিউবে জাহিদ ব্লগ। হ্যাঁ, তো এই যে দুই পাশেই লোকজনের অনেক ছড়াছড়ি আর মাছেরও কিন্তু ছড়াছড়ি। এটা কেজি কত করে বিক্রি হচ্ছে? 300। তুলে ধরেন একটু, একটু দর্শকের দেখাই দেন, তুলে ধরে মাছটা তুলে ধরেন একটু। দেখেন এই যে দেখেন দর্শক, মোটামুটি বাজারটি কিন্তু খুবই সরগরম আর বাজারে অনেক ধরনের মাছ কিন্তু উঠেছে। এটা কেজি কত করে চাইতেছেন? 300-280 বিক্রি হয়। 300-280 না? তো আজকে কত মন মাছ নিয়ে আসছেন আপনি? মাছ নিয়ে আসি 80-85 কেজি। 85 কেজি বিক্রি হবে না সবগুলা? সব কিছু বিক্রি হয়ে যাবো, একটাও থাকবো না। তো আপনি একাই কি ব্যবসা করেন না তিনজনে মিলা? একাই। না? এই মাছগুলা নিয়ে আসেন কোথা থেকে? মাদারগঞ্জ জামালপুর ডিস্ট্রিক্ট, উপজেলা মাদারগঞ্জ। মাদারগঞ্জ থেকে নিয়ে আসেন না? ঠিক আছে, রাখেন। এই যে মাছগুলো নিয়ে কিন্তু একদম পয়সা সাজিয়ে বসে আছে। মোটামুটি সব মাছগুলোই কিন্তু বিক্রি হয়ে যাবে, প্রত্যেকটা মাছ বিক্রেতারা কিন্তু বলছে। আর এই যে এই সাইডে আছে ইলিশ মাছ, আপনাদের একটু দেখাবো ইলিশ মাছের দরদাম কেমন। ইলিশ মাছ কত করে বিক্রি করছেন? 1000 টাকা। এটা কি পদ্মার ইলিশ নাকি? এটা পদ্মা ইলিশ। আর এই যে বোম মাছ কত? বোম মাছ? হ্যাঁ, বোম মাছ 220 টাকা। যাই হোক, তো মোটামুটি বোম মাছ 220 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। আর যে এই সাইডে কত করে হইলো ভাই বিক্রি? 170 টাকা না? তো পাঙ্গাস তো অনেকগুলাই নিয়ে আসছেন। কয় মন নিয়ে আসছেন ভাই? 2 মন। তো এই যে দেখেন 2 মন পাঙ্গাস নিয়ে আসছে, মোটামুটি বিক্রি হয়ে গেল 170 টাকা কেজি ধরে। আর এখানে দেখাই পাবদা কত করে বিক্রি করতেছেন? পাঁচটা 300 টাকা। 300 টাকা। আর এই যে এটা কি বাইল্লা মাছ না? বাইল্লা কত? 500 টাকা। বাইল্লা 500 টাকা। আর একবার ছোট ছোট চিংড়ি মাছ এটা কত? এটা আপনার সবটি 220 টাকা। 220 টাকা না? 220 টাকা। টাকি মাছ কত করে বিক্রি করতেছেন? 300 টাকা। 300 টাকা একদম। এগুলা কি বিল থেকে মারা হয়েছে না? আজকে কতগুলো মাছ নিয়ে আসছিলেন? 4 কেজি মাছ খালি। 4 কেজি। মোটামুটি সবগুলো তো বিক্রি হবে না? বিক্রি হয়ে যাবে সন্ধ্যার আগে, বিক্রি হবে না? সন্ধ্যার আগে বিক্রি হয়ে যাবে মাছগুলো। আর এই যে পুঁটি মাছ অনেক বড় বড়, নদীর পুঁটি না? প্রত্যেকটা পেটে কি মনে হয় ডিম আছে নাকি? না, ডিম নাই। ডিম নাই না? আজকে পুঁটি মাছ কয় কেজি কিনছিলেন? 5 কেজি। 5 কেজির মতো। এনে কয় কেজি আছে? আর 3 কেজির মতো আছে মনে হয় না? 3 কেজির মতো আছে মোটামুটি। 3 কেজি বিক্রি হবে না সব? সব বিক্রি হয়ে যাবে। যাই হোক, তো দেখতেই পাচ্ছেন মাছ কিনছেন নাকি? না, কিনে দেখতাছি। আপনি কিনছেন ভাই? না ভাই, মাছ কিনে নেই। মাছের দামাদামি করছেন? খারাই কমে খারাই বাড়ে, মাছের দাম তো ঠিক নেই। চিংড়ি মাছ অনেক বড়, কত করে বিক্রি হচ্ছে? আপনি নিয়ে আসেন? কত করে এটা?
700 টাকা কেজি 700 টাকা কেজি। দাম কি আগে থেকে বাড়ছে না কমছে? সামান্য একটু বাড়ছে সামান্য একটু বাড়ছে, 50 টাকা না, যাই হোক। আর এই যে টাকি মাছ, এটা কত? 300 টাকা কেজি টাকি মাছ 300 টাকা। এই যে এখানে শিং মাছ দেখতে পাচ্ছি, এগুলা কি মানে হাইব্রিড শিং না? হ্যাঁ হাইব্রিড আজকে শিং মাছ কত কেজি নিয়ে আসছেন? নিয়ে আসি 8 কেজি 300 টাকা কেজি বেতন যাবো 300 টাকা কেজি। হ্যাঁ। শিং মাছ কি বিক্রি হয়েছে? না না বিক্রি করি না কেবল বাজার লাগতাছে এই বাজার টাইমে বেচাইলো বাজার টাইমে না? বাজারটা চলে কটা পর্যন্ত? এটা আপনার 2টা থেকে রাতের 11টা পর্যন্ত রাতের 11টা পর্যন্ত, বিকেল মানে দুপুর 2টা থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত। আর এই যে অনেক গুড়া মাছ না, এটা বলা মাছ মলা মাছ। মলা কত করে চাইতেছেন? এটা কেজি 200 টাকা কেজি 200 টাকা। যাই হোক, কেজি 200 টাকা করে বিক্রি হচ্ছে আজকে হাজরাবাড়ি বাজারে। তো মূলত আমরা দেখতেই পাচ্ছি যে প্রচুর পরিমাণ মাছের আমদানি হয়েছে এই বাজারটিতে। এখানকার যত স্থানীয় মাঝি রয়েছে, যারা মাছ বিক্রেতারা আছে, তারা কিন্তু তাদের সেই কাঙ্ক্ষিত মাছগুলো নিয়েই কিন্তু বসে আছে এই বাজারটিতে। বেলা বাড়ার সাথে সাথে লোকজনেরও কিন্তু অনেক আনাগোনা হচ্ছে, অনেক লোকজনে কিন্তু বাড়ছে মাছের বাজারে। এটা কি মাছ? ইলিশ মাছ ইলিশ ঝাটকা না? কত করে বিক্রি করতেছেন এটা? 700 টাকা। যাই হোক 700। আর এই যে এটা সরপুটি? সরপুটি 220। যাই হোক, মোটামুটি বাজারে আপনাদের একটু দেখালাম কি পরিমাণ মাছ আমদানি হয়েছে এবং কি পরিমাণ মাছের ছড়াছড়ি হচ্ছে এই বাজারটিতে। তো এখন আপনাদের নিয়ে যাব বাজারের অন্য এক প্রান্তে। তো দেখতেই পাচ্ছেন এই যে মাছের বাজার থেকে শুরু করে সকল কিছু কিন্তু একদম থরে থরে সাজানো আছে এই বাজারটিতে।